হাই, চলে এসেছি লিপিস কিছু মিঠু থেকে। আমি তিন্নি। আর যেহেতু আজকে মাদার্স ডে, তো আমি একটু কালাকারি করতে গেছিলাম কিচেনে, কিন্তু ফেল করে গেছি কারণ আর্ধেক জিনিস নেই বাড়িতে, যেমন ভ্যানিলা এসেন্স। তো আমি কুকিজ বানিয়েছি অনেক কষ্ট করে, হাতটা পুড়েও গেছে একটু। বাবা, হাত পুড়িয়ে ফেলেছি? আরে অল্প, ওই মানে ছ্যাঁকা খাওয়ার মতো। দেখো আমার মেয়ে কি সুন্দর কুকিজ বানিয়েছে। মাকে দিচ্ছে মাদার্স ডে গিফট। লাভ সাইন আরো দিয়েছে, ওগুলো দেখাচ্ছে একটা একটা করে। আরো সব দেখাচ্ছি। তো এগুলো মাদের কাছে একটা বিশাল পাওয়া। পৃথিবীর সব মারা ভালো থাকে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হয়েছে। মেয়ের হাতে বানানো প্রথম, ওই যে করেছি এটাই অনেক। খুব ভালো হয়েছে। আর কুকিজের যে গন্ধটা ওটাও ছাড়ছে। অনেক কিছু জিনিস ছিল না, ও যেসব করছে আমি কি করে জানবো, তাহলে আনাতাম। ও তো না বলে এসব করে। এটা ভালো হয়েছে, একটু নরম। আরো ট্রাই হবে পরে, যে করে ভাবটা। থ্যাংক ইউ সোনামা। ও প্রতিবারে অনেক কিছু দেয়, তো এবারেও দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। এখন রাত্রিবেলা হট করে যেটা বানিয়ে দেবে, হঠাৎ আমায় বললো ময়দা কোথায়। আমি যে যার এসব সম্বন্ধে কিছুই জানে না, আমি ময়দা যেখানে চাল থাকে সেখানে আছে বললাম। তারপর দেখছি নিজে নিজেই বানিয়েছে। তো থ্যাংক ইউ, ওয়েলকাম। আর মাদার্স ডে অনেক বড় হও, আর এইভাবে বাবা মার পাশে সবসময় থাকবি। আর তোমরা সকলে আমার তিন্নিকে আশীর্বাদ করো যে ও যেন অনেক বড় হয়। ওর মন ভীষণ ভালো, ভালো মনের মেয়ে, যেন অনেক বড় হয়, অনেক ভালো হয়, সুস্থ থাকে যেন। আর আমি নিজে মা হয়ে সব মাকে প্রণাম জানাই। পৃথিবীর সব মা ভালো থাকুক। মা শব্দর বিকল্প আর কিছু নেই। তো চলো, আর বাকি গিফটগুলো তোমাদের দেখাই। এই ফ্লাওয়ার ভাসটা দিয়েছে, কলেজ থেকে আসার সময় একদিন এনেছিল। তো ও সারপ্রাইজ রাখতে পারে না, ও দেখিয়ে দিয়েছিল। তো আমি মানি প্ল্যান্ট রেখেছি, একটা দুটো স্টিক এতে রাখা যাবে। তো বাড়িতে ছিল না, মানি প্ল্যান্ট ছিল, রেখেছি। এটা টেবিলে থাকে, খাওয়ার টেবিলে। আরও গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতেই, দেখতে থাকো। এই যে দেখো, হ্যালো ফ্রেন্ডস, আজকে মাদার্স ডে। তো এই যে আমি মাদারের জন্য অনেক দিন আগে থেকে কিনে এগুলো লুকিয়ে রেখেছিলাম। তো আজকে ফাইনালি এগুলো দেব। সঙ্গে থাকো, দেখো কি আছে এতে। গিফটগুলো ঠিক আছে। মাদার্স ডে এর গিফট মাম্মিকো। ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছি, এখন আনপ্যাক করছে মা। কি আছে রে? খুলে দেখো, দুটো পার্সেল। না না, খুলে দেখো। আনবক্সিং করো তুমি। সারপ্রাইজ গিফট তো এটাই, হ্যাঁ। তাই না বাবা? বলো কি আছে কি আছে শেখো। কি আছে কি আছে করে করে ভাবতে ভাবতে তুমি খুলে দেখো। হুশ, জাদুবন্ত। আমি যখন আনাচ্ছিলাম বাবা দেখে নিয়েছিল। টিচিং পাক খুলে গেল জাদুকা। ও আমার ভাই জিনিস। হ্যাঁ, আর ওটা দেখো। অনেকদিন ধরে তোমাকে বলছি দিবে, জানতে পারো না। দেখো প্রভুজি কা ঝুড়ি ভাজা, এটা না আমি খেতে ভীষণ ভালোবাসি, চা দিয়ে। ভুজিয়া। কতদিন বলছি, এই যে ভদ্রলোক। আমি জানিনি, আমি জানি আমার মেয়েটাকে এনে দেবে কি মাদার্স ডে। আমি বলিনি তোমায়। টেলিপ্যাথি। ব্যাং। সত্যজিৎ রায় বাবু বলে গেছেন। আবার রয় বাবুকে টানছে। খোলো খোলো খোলো, দেখো কি আছে, দেখো 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 দেখো। কিচ্ছু নেই এটার ভিতরে। বাবার কোনো ক্রেডিট নেই। জানি, সে আমি জিনিস দেখেই বুঝেছি। কেন? বন্ধুরা দেখো কি সুন্দর। বলো বন্ধুরা, আমরা তো ভালোই লাগছে, তোমরা বলো কেমন হয়েছে। তিন্নি তার মাকে মাদার্স ডে তে গিফট দিয়েছে, দেখো কি সুন্দর।
বক্স দুটো কি সুন্দর করে সাজিয়েছি। এটা আমি দেখছিলাম এই অক্টোপাসের মতো। হ্যাঁ, এটা ঘোরানো যায়। হ্যাঁ, এটা আমি ফ্লিপকার্টে দেখি। পছন্দ? এই দেখো, হ্যাঁ আবার অক্টোপাসই এই তো। দেখো, হ্যাঁ বোথ সাইড। দুটো মুখ, একটা হাসি, একটা অ্যাঙ্গি। এটা তুমি, বাবারে বাবারে বাবা। আর এটা বাবু। থ্যাংক ইউ। একটা Welcome. অমিতাভ বচ্চন আর আমজাদ খান। এটা মা কেক খেতে খুব ভালোবাসে, তাই এটা তো খেলে তো শেষ হয়ে যাবে। এটা খাওয়ার জন্যই দেওয়া হয়েছে। শেষ করার জন্যই দেওয়া। ভান্না তুমি দেখে শিখতে পারো না? ওয়ালনাট। হ্যাঁ গো, তুমি দেখে শিখতে পারো না? আমি এটা করাচ্ছি টোটাল প্রোগ্রাম। ব্যাং। ওসব তোমার মাথায় আসবে না। জীবনে সারপ্রাইজ দেয়নি, আমাকে নিয়ে গিয়ে বলছে সারপ্রাইজ গিফট চলো। পছন্দ? হ্যাঁ, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। গত বছর মাদার্স ডে কি দিয়েছিল রেজাল্ট? Welcome. একটা ফুলদানিও দিয়েছে, ফ্লাওয়ার ভাসও দিয়েছে। ওটা কলেজ থেকে আসার সময় কিনেছে, ও চেপে রাখতে পারে না, দেখিয়ে দিয়েছে। তখন আমি শেয়ার করব। তাতে আমি মানি প্ল্যান্ট রেখেছি, সরু ফুলদানিগুলো। আর এইগুলো সব কটাই গত বছরের গিফটটা বলো আর এই বছরের গিফট। গত বছরে আমার সব থেকে বড় গিফট দিয়েছিল, তিন্নির রেজাল্ট ভালো করেছিল। মাদার্স ডে তিন্নির রেজাল্ট বেরিয়েছিল, তো সেই গিফটের থেকে আর কিছু হয় না ভালো। আর প্রতি বছরই আরও তার সাথে আরও অনেক কিছু দিয়েছিল, গত বছরও অনেক কিছু দিয়েছিল, পুরো মেকআপের মেনটেন করার জন্য। তো কত কি দিয়েছিল, স্কিন মেনটেন হ্যাঁ, কি দিয়েছি সেটাও ভুলে গেছে, মানে এরমই অবস্থা। রয়েছে, আমি রেখেছি, বেশি মেখে ফেললে শেষ হয়ে যেত, রয়েছে। আচ্ছা, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে এবারে। তাও মেয়ে দিয়েছে, রেখেই দেবো ওগুলো। ঠিক আছে, এবার এদেরকে টাটা করে দাও। আচ্ছা, তোমরা কি কি পেলে মাদার্স ডেতে অবশ্যই দেখিও। সকালবেলা চা, এই সন্ধ্যাবেলা চা খেতে খেতে গিফটগুলো পেলাম, দারুণ লাগছে। এটা আলাদাই অনুভূতি। এখনো মেয়ে কোনো জব করে না, জব করলে তো আরো ভালো ভালো জিনিস পাবো। আর এটা কি বানিয়েছে বলো? সারা জীবন এইগুলো স্মৃতি হয়ে থাকবে। ফার্স্ট হবে রেজাল্টটা যেদিন পেয়েছে, ওটা কোনোদিন ভুলবো না, মাদার্স ডে গিফটটা। হ্যাঁ, তোমাদের দাদাভাই এগুলো বানিয়েছে, দেখাও মাইক্রোওভেনে। না বুঝবে কি? দেখাও। মাইক্রোওভেনে বানিয়েছে। এগুলো হচ্ছে চাল গুঁড়ি দিয়ে, আর লঙ্কা দিয়েছে, লঙ্কা কুচো। আমি একটু আদা রসুন কুচো দিই, ওরা সেগুলো দেয়নি, লঙ্কা দিয়েছে। এই তুই প্যাকেটটা খাচ্ছিস কেন? চালের গুঁড়ি দিয়ে এরকম করে গুলে, আর মাইক্রোওভেনের যে, সেটাকে তুলে দেখাও কিরকম হয়েছে। আরে বাবা সবাই দেখেছে। হ্যাঁ, এবার টাটা করে দাও। এটা করেছে বলে তোমাদের খালি দেখাতে বলছি। চলো টাটা, আমরা এখন চা খাচ্ছি।